হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে খেতে। পিঠে 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 তো আজকে নিয়ে এসেছি পিঠের ব্লগ। তো আমি মনে করলাম যে একটু প্রথম থেকেই দেখাই, আর সব কিছু দেখাতে গেলে না প্রচুর বড় হয়ে যায়। তো যেটুকুনি পারছি সেটুকুনি দেখাবো। তো চলো কিভাবে আমি পিঠে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে সেদিনকার মতো আজকেও শেয়ার করব। আমি বানাবো পাটিসাপটার ডো, মানে যে গোলাটা, যে ব্যাটারটা তৈরি হয় কিভাবে আমি তৈরি করি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দেব, তারপরে সব আস্তে আস্তে এক এক করে দেখাবো। এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা সমান সমান করে নিয়ে নিয়েছি, আর এখানে আছে আমুল দুধ, সেটাকে গুলে নিয়েছি, আর আছে গরম জল, ওটা লাগলে দেব। আর এই যে গুড়, একদম সব কিছু নিয়ে বসে পড়েছি গোলা বানাতে, মানে ব্যাটারটা তৈরি করতে। আর এই দেখো এবার সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব গুড়। গুড়টা না বেশি দেব না, বেশি দিলে ফেটে যায়, ওর জন্য অল্পই দেব। দেখো আমার পাটিসাপটার ব্যাটারটা এতটাই সুন্দর হয়েছে, আমি সুন্দর করে হাত দিয়ে ভালো করে ঘুটেছি। আগে চামচ দিয়ে ঘুটছিলাম, এবার হাত দিয়ে ঘুটেছি। হাত দিয়ে ঘুটলে না হেভি সুন্দর হয়। এই দেখো একদম বুড়বুড়ি উঠে গেছে। আমাদের বাড়িতে তৈরি হচ্ছে চন্দন কাঠ পিঠে আর হচ্ছে পাটিসাপটা। তো এখন মা দুধ বসিয়ে দিয়েছে, এখন চন্দন কাঠ পিঠেটা আগে তৈরি করব, তারপরে ইয়েটা হবে, তাই তো? এদিকে চন্দন কাঠ, ওদিকে চন্দন কাঠ, এদিকে পাটিসাপটা হবে। তো একসঙ্গেই চলে চন্দন কাঠ পিঠে আমার মার সব থেকে প্রিয় পিঠে, তাই তো মা? হ্যাঁ, এই পিঠে যদি আমি 3-4 বার হ্যাঁ, তাও মন ভরে না, আরো খাই, খাই। আরো খাই। এই পিঠেটা খুব সুন্দর পিঠে। হ্যাঁ, খুব সুন্দর আর খুব সহজ, আর অনেকদিন রেখে খেতে পারবে। এটা পুরো মানে থালাতে ঢালবে, ঢেলে নিয়ে একদম পিস পিস করে সুজির মতো করে কেটে কেটে খাবো। এই যে মা চালের গুঁড়ো দিয়ে দিল দুধের মধ্যে, এটা হচ্ছে চন্দন কাঠ পিঠে তৈরি হচ্ছে। মানে একটু মেখে নিচ্ছে যাতে কোনো লাম্পসটা না বাঁধে বা না থাকে। আর এর মধ্যে দেবে গুড়, তাই না? নারকেল দিতে হবে। ও নারকেল। এই পিঠেটা না খুব সহজ, একদম দুধ, চালের গুঁড়ো আর নারকেল আর খেজুরের গুড়, ব্যাস। নামানোর সময় এলাচ। এলাচ, হ্যাঁ, নামানোর সময় এলাচ, ব্যাস, এটাই হয়ে যায়। হেভি লাগে খেতে, হেভি। দিচ্ছে মা নারকেল, হ্যাঁ। এই দেখো এবার দিয়ে দিচ্ছে খেজুরের গুড়। এবার সুন্দর করে নেড়ে দিচ্ছে, কারণ এটা সুন্দর করে নাড়তে হয়, যত পাক দেবে ততটাই সুন্দর হবে। আর দেবো এই যে এলাচ, এলাচগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নেব। মা দিয়ে দিচ্ছে একটু আমুল দুধ, আরও বেশি টেস্টের জন্য, মানে ঘন করে করেছে, করে দিল। এবার সুন্দর করে নেড়ে নেবে। হ্যাঁ, বলো চন্দন কাঠ পিঠে। হ্যাঁ, দেখো যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ ওকে আদর করতে হবে, আমাদের কোনো কাজ করা যাবে না। মামাম, তাই তো? ও শুধু বসে বসে আদর খাবে, মা কেন কাজ করবে, খালি আদর আদর করবে, তাই না? আদু আদু করবে, তাই না? এটা এবার ঘুমাও তো শোনো, একটু ঘুমো ঘুমো করো। ঘুম চোখে চলে এসছে তাও ঘুমাবে না, ঘুমালে তো তোমার জ্বালানো যাবে না। হাই উঠে গেছে গো, ঘুমা আমার সোনা, ঘুমা না, একটু ঘুমা। আজকের দিনটা আমাদের একটু ছাড় দে বাবা। আমি আর পিঠে খাবো না, আমার এই যে এরম এ যদি না ঘুমায় আমি আর পিঠে খাবো না। পিঠেটা পুরো শুকিয়ে গেছে, এবার এলাইচি গুঁড়োগুলো দিয়ে দেবে, মানে কি বলবো, সেই লাগছে। এই যে এটা ছিল শেষ পর্ব, ব্যাস পিঠে হয়ে গেল কমপ্লিট।
হ্যাঁ, ব্যাস। এই দেখো এবার কড়াই থেকে পিঠে আসবে থালে। দেখো আমার মায়ের হাতের তৈরি এক থালা চন্দন কাঠ পিঠে। আমার তো দেখেই সেই লাগছে। একটু শুকালে পরে কেটে কেটে দেখাবো। হেভি লাগছে, হেভি। কে খাবে বলো আমার মায়ের হাতের পিঠে? আর এই দেখো এবার বানাবে পাটিসাপটা পিঠে। তার জন্য নিয়ে নিয়েছে দু রকমের ছেই। এটা আমাদের বাড়ির নারকেল ছিল, সেই নারকেল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে একটা মণ্ড তৈরি করেছে। মানে যে ভেতরে যে ছেই, আমার মা ছেই বলে, ছেই। আর আমি নলেন গুড়ের সন্দেশ খুব পছন্দ করি, তার জন্য আমার জন্য এই সন্দেশ দিয়ে করে দেবে। আর মায়ের জন্য এটা আমিও খাবো, ভালো লাগে, বাট আমার সন্দেশ খেতে বেশি ভালো লাগে। আর এই যে আমি তখন গোলাটা বানিয়েছিলাম, সেই গোলাটা দেখো কত সুন্দর, পুরো মিহি। পাটিসাপটা বানানোর হাতা আমি নিয়ে এসেছি, আর এই যে আমার হাত থেকে নিয়ে নিল। এখন এটা দিয়ে বানাতে দেবে না, বেগুনের বোটা দিয়ে সুন্দর করে একটু তেল লাগিয়ে নিচ্ছে। খুবই সুন্দর হয়েছে। একদম মিহি গোলা, একদম। আর সেই গোসার নাম করে এসছে না। হ্যাঁ, এটা শুকাবে, কারণ এটা না শুকালে কাঁচা কাঁচা লাগবে। ওর জন্য একটু শুকিয়ে গেলে তারপরে সেই ছেইটা দেবে। রাজা জঙ্গলে যায় না বাবা, আসো। এই দেখো এদিকে মা পিঠে করছে, এদিকে পিঠে দেখাবো নাকি? আর ওই দেখো ওর মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো। তাহলে বলো কি করব, না ঘুমালে এরকম করে জ্বালায়। রাজা এদিকে এসো, এদিকে আয়। এই যে খালি ঘুরে বেড়ায়। সুন্দর পাটিসাপটাগুলো এখানে রেখেছে, মা বললে একটা খেয়ে টেস্ট কর কেমন হয়েছে। পারফেক্ট পাটিসাপটা। দেখো কত সুন্দর আর কত বড় বড় পাটিসাপটা পিঠে। এই দেখো আমাদের পিঠে বানানো আজকের মতো কমপ্লিট হয়ে গেল। এই যে আমার হাতে পাটিসাপটা পিঠে, আহা হা। আর এই দেখো মায়ের হাতে চন্দন কাঠ পিঠে। এখন ওইগুলো ঘরে যাবে, তারপরে যাবে আমাদের পেটে। কেউ দিচ্ছে না আজকে, খালি বলে ফোন চলে আসলাম এই ঘরে খাওয়ার জন্য। খিদে পেয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল সকালবেলায়। এইটা হচ্ছে কলাইয়ের ডাল, আর এই যে হার্ট ভাজা, মানে ভালোবাসা ভাজা, হার্ট হার্ট শেপ। আর হচ্ছে এটা হচ্ছে সিম ভাজা, আমার খুব ভালো লাগে কলাই ডালের সঙ্গে সিম। এটা ঠিক দেখাতেও দিচ্ছে না। আর এই যে পাটিসাপটা পিঠা, আর এটা হচ্ছে চন্দন কাঠ পিঠে, এটা হচ্ছে কেশরী ভোগ, আর এটা হচ্ছে নলেন গুড়ের মিষ্টি।
মানে রসগোল্লা। আমার এটা খেতে খুব ভালো লাগে। তো মা সকালে নিয়ে এসেছিল, মা বললো এখন খাস না, আগে পিঠে টিঠে হোক, না হলে পিঠের মিষ্টি বুঝতে পারবি না। ওর জন্য আর খাইনি, এগুলো এখন খাবো। মা আগে কোনটা খাবা? আগে চনন কাঠ পিঠে খাওয়া, আহা আচ্ছা খাও। এটারে বিশাল আহ খুব ভালো। এরকম পিঠেই আমি করি। পিঠেটা করেছি আর সুজির মতন পিস হয়ে গেছে। খুব ভালো। আমার মার খুব প্রিয় পিঠে, তাই না? কেমন খেলে? খুব ভালো খেলাম, বলে নিজের হাতের পিঠে বলে কথা, তাই না? বলো ও ও সব ভালো খেয়েছি সব। আসলে নিজের হাতের পিঠে হেভি হেভি লাগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর